জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে। যারা অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, এরা কি সেগুলো সব ভোগ করতে পারে ভাই? আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবণতা আছে, আমরা চান্স পাইলেই অন্যের সম্পদ কিভাবে মারবো, অন্যকে কিভাবে ঠকাবো, অন্যকে কিভাবে আপনার পিছাবো, দুর্বল করব, তারটা কিভাবে মেরে খাবো, এই প্রবণতা আমাদের মধ্যে। আর যারা সৎ, তাদের একটা বড় অংশ সুযোগের অভাবে সৎ, পায় না তাই করে না। কিন্তু চান্স পাইলে একটু চেয়ারম্যান সাহেবের বদনামিতে বোধ বলতে পারেন, আপনারা বানাই দিলে এরপর দেখা যাবে গম কি পরিমাণ চুরি করে, নিজের আত্মীয় স্বজনদের দিয়া দুর্নীতি কি পরিমাণ করেন, আপনার নিজের বানাই দিলে তখন টের পাওয়া যাবে। ঠিক না ঠিক ভাইরা আমার? অন্যের সম্পদ আত্মসাৎ করা আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়, এর শাস্তি হবে কিরকম সেই পদ্ধতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যারা হারামখোর, হারাম কামাই করে, এরা হারাম কামাই করে এগুলো নিজে ভোগ করতে পারে না। এগুলা কে ভোগ করে ভাই? ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি ছেলে মেয়েরা জবাবদিহি করবে না সে হারাম করে জবাবদিহি করবে? তার চাইতে বোকা নির্বোধ কে হতে পারে যে অন্যায় করে সম্পদ কামাই করে ভোগ করে আরেকজনে জবাব দেওয়া লাগে তার? এর চেয়ে বোকা আর কেউ হতে পারে? ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে হারাম থেকে সরে আসেন। গ্রামে শহরে সর্বত্র আজ এই রোগের ছড়াছড়ি আমাদের মধ্যে, কারণ আমরা নামে মুসলমান, আমরা আসলে আল্লাহর গোলামি, আল্লাহর আবদিয়ত স্বীকার করি নাই, আল্লাহর আদেশ নিষেধের সামনে সারেন্ডার করি নাই। আমরা নামে মুসলমান, পয়সা রোজগার এগুলা 2 নম্বর পথে সব ঠিকঠাক থাকবে, আর উপর দিয়ে একটু মুসলমানের প্রলেপ লাগাই দিব। এটা কখনো অরিজিনাল মুসলমান হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।